নমস্কার বন্ধুরা, আজকে আমি করব গিমে শাকের বড়া। তার জন্য প্রথমে বেশ কিছুটা পরিমাণ গিমে শাক নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন, আর দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কালো জিরে, আর দেব চালের গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু শুকনোভাবে খুব ভালোভাবে মেখে নেব। শাকের মধ্যে যদিও সামান্য জল ছিল, তাই প্রথমে জল দিচ্ছি না, আগে খুব ভালোভাবে শুকনো অবস্থাতে মেখে নেব। এবার পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন সামান্য পরিমাণেই কিন্তু জলটা দিয়েছি। এভাবে কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার সব শেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও কিন্তু সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে বড়াগুলোকে এক এক করে গড়ে নেব। দেখুন অল্প পরিমাণে হাতে একটু নিয়ে গোল গোল করে তারপর আঙুল দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। সমস্ত বড়াগুলো গড়া হয়ে গেছে। এবারে অন্যদিকে একটা কড়াইতে সাদা তেল গরম করে বড়াগুলো এক এক করে দিয়ে দেব। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম করে দিয়ে দেব। এক এক করে সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে। হাই ফ্লেমে ভাজলে কি হবে, বাইরেটা কালো হয়ে যাবে পুড়ে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে বড়াটা। সমস্ত বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখুন একটা দিক কিন্তু হয়ে গেছে, কড়াই থেকে ভালোভাবে কিন্তু উঠে আসছে। এবার খুন্তির সাহায্যে এক এক করে বড়াগুলোকে উল্টে দেব আরেকটা পিঠ ভাজার জন্য। সমস্ত বড়াগুলো আমার উল্টানো হয়ে গেছে। আর কিছুটা সময় ভেজে নিলেই কিন্তু তেতো গিমে শাকের বড়া একদমই তৈরি। দেখুন বড়াগুলো সমস্ত রেডি হয়ে গেছে।